ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। বন্ধুরা, আগামীকাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। বন্ধুরা, এই বছর শ্রাবণ মাসে একাধিক শুভযোগ রয়েছে, তাই প্রত্যেক সোমবার খুবই শুভ। বন্ধুরা, শ্রাবণ মাসে শিব পূজা করার মাহাত্ম্য অপরিসীম। তবে বন্ধুরা, শুধুমাত্র সোমবারগুলি নয়, বরং শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন উপাসনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আলোচনা করব শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার পূজা কিভাবে করবেন। তাহলে বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার দিনে আপনারা কিভাবে পুজো করবেন, ঘরে কিংবা মন্দিরে। বন্ধুরা, এই সোমবার দিন খুব সকালে ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজো করবেন। আপনি যদি শিব মন্দিরে যান তাহলে খুব ভালো কথা, না হলে নিজের বাড়িতে ঠাকুর ঘরে পুজো করুন, তাতেও বহু ফল লাভ হয়। খুব সকালে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে গিয়ে ঘরটিকে খুব ভালো করে ধুয়ে মুছে নেবেন এবং এরপর মহাদেবকে স্থাপন করবেন। পুজো শুরু করার আগে হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নেবেন। বন্ধুরা, পরম ব্রহ্মময় শিবের পূজা সব সময় উত্তর দিকে মুখ করে বসে করতে হয়। এছাড়া একান্ত অসুবিধা থাকলে পূর্ব দিকে মুখ করে পুজো করতে পারো, কিন্তু সব সময় চেষ্টা করবে উত্তর দিকে মুখ করে শিব পূজা করতে। এবং বন্ধুরা, শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার খুব শুভ, তাই এই সময় আপনারা রুদ্রাক্ষ ধারণ করতে পারলে খুবই ভালো হয়। এবং এই শ্রাবণ মাসে প্রত্যেক দিন শিব চালিসা পাঠ করা বা শ্রবণ করা অত্যন্ত শুভ। প্রথমে বন্ধুরা ধূপ প্রদীপ ধরিয়ে নেবেন। সব সময় বন্ধুরা চেষ্টা করবেন বাবা মহাদেবের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ জ্বালাতে, এতে খুবই মঙ্গল হয়। বন্ধুরা, সব সময় প্রদীপের শিখার মুখ পূর্ব দিকে মুখ করে রাখবেন। সকালবেলায় পুজো করলে প্রদীপের মুখ পূর্ব দিকে এবং সন্ধেবেলায় পুজো করলে উত্তর দিকে, এই কথাটি সব সময় খেয়াল রাখবেন। বন্ধুরা, এই সোমবার দিন ব্রত রাখলে সাবুর পায়েস অথবা খিচুড়ি খেতে পারো, যে কোনো আলুর তৈরি খাবার খেতে পারো, তাছাড়া কোনো ভাত খাওয়া যাবে না। প্রথমে বন্ধুরা বাবা মহাদেবকে অভিষেক করাবেন পঞ্চামৃত দিয়ে। দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে অভিষেক করাবেন। বন্ধুরা, ওম নমঃ শিবায় মন্ত্র বলে মহাদেবের অভিষেক করাবেন। আর যদি কোনো কিছু না থাকে তাহলে শুধু গঙ্গা জল দিয়েও অভিষেক করানো যায়। অভিষেক করানোর পর সুন্দর করে পরিষ্কার করে মুছিয়ে তুলে নেবেন। এবং বন্ধুরা, পুজো শুরু করার আগে মহাদেবের কাছে হাত জোড় করে বলুন, যদি পুজোয় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে যেন নিজ গুণে মার্জনা করেন। বন্ধুরা, এরপর বাবা মহাদেবকে একটি পৈতে পরান। এরপর মহাদেবকে চন্দনের তিলক পরান। এরপর একটি চন্দন সহযোগে বাবা মহাদেবকে একটি মালা পরান। এবং বন্ধুরা, অবশ্যই আকন্দ ফুল এবং ধুতরা ফুল অবশ্যই দিবেন, কারণ এই ফুল বাবা মহাদেবের খুবই প্রিয়। এরপর মহাদেবের প্রিয় বেলপাতা নিবেদন করুন। বন্ধুরা, সোমবার দিন বিশেষ মনস্কামনা পূরণের জন্য মাতা পার্বতী একটি পান পাতা ও একটি সুপারি নিবেদন করবেন, তাতে মাতা পার্বতী খুবই সন্তুষ্ট হন। এতে আপনার মনস্কামনা দ্রুত পূরণ হবে। স্বাভাবিকভাবেই এরপর পুজো করার পর পুজোর শেষে বাবার মাথায় গঙ্গার জল ঢালবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করে জল ঢালবেন। বন্ধুরা, এই শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করবেন।
জল ঢালার পর অখণ্ড আতক চাল নিবেদন করবেন এবং বন্ধুরা দ্বিতীয় সোমবার দিন 1 মুঠো সাদা তিল অর্পণ করবেন। কেননা দীর্ঘদিনের রোগ থেকে মুক্তির জন্য সাদা তিল বাবা মহাদেবকে নিবেদন করা হয়। সাদা তিল অর্পণ করার পর দূর্বা ঘাস অর্পণ করুন। বন্ধুরা পুজোর শেষে বাবা মহাদেবকে 16 আনা অবশ্যই দিবেন। এই 16 আনাটি পরে তুলে রেখে দেবে এবং মন্দিরে যখন যাবেন তখন 16 আনাটি প্রণামী বাক্সে দিয়ে দিবেন এবং বন্ধুরা বাবা মহাদেবকে অখণ্ড ফল, মিষ্টি এবং পান করার জন্য জল অবশ্যই দিবেন। এরপর বন্ধুরা বাবা মহাদেবকে প্রণাম করুন। প্রণাম মন্ত্রটি অবশ্যই বলবে এবং এই দিন 108 বার বাবা মহাদেবের নাম জপ করবেন। বন্ধুরা এইখানেই ভিডিওটি শেষ করছি। কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই তা কমেন্টে জানিও। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।